হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে কথা বলতেছি যে বাচ্চাদের খাওয়ানোর বিষয়ে। আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে যারা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুখনো এবং যারা খাবার খেতে চায় না, শুধু একই খাবার খায়, মাংস অথবা শুধু ডিম ভাজি, এরকম শুধু নির্দিষ্ট একটা খাবার খায়, সব খাবার খেতে চায় না। এই সমস্ত বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ থাকে এবং অসুস্থ হয়ে পড়ে, বিভিন্নভাবে তারা মানে দুর্বল থাকে। তাই আমি মনে করি যে খাবার, সব ধরনের খাবার এই বাচ্চাকে খাওয়াতে হবে, কারণ আমরা জানি যে খাবারের মধ্যে লুকিয়ে আছে আমাদের দেহের পরিপূর্ণ গঠন হতে যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো খাবার থেকে কিন্তু আসলে আসে। এই জন্য আমরা ওষুধের অপর নাম কিন্তু খাবার বলি, এবং খাবারকে আদর্শ ঔষধ হিসাবে আখ্যায়িত করা যেতে পারে। তাই আপনি যদি আপনার বাচ্চাকে সমস্ত খাবার বিভিন্ন উপায়, বিভিন্নভাবে, বিভিন্ন রকমের ভাবে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করেন, একটা সময় কিন্তু সে সব রকম খাবার খাওয়ার চেষ্টা করবে এবং খাবে। কিন্তু আমরা অনেক সময় দেখি বাবা মা বিভিন্ন কাজের ভিড়ে, বিভিন্ন সময়ের কারণে আমরা শুধু একই খাবার বাচ্চাকে দিয়ে থাকি। যখনই একই খাবার দিয়ে থাকি তখন সে ধীরে ধীরে ওই খাবারের প্রতি আসক্ত হয়ে যায়, অন্য কোনো খাবার খেতে চায় না। তখনই কিন্তু আমরা আমরা এই অসুস্থ বাচ্চাকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই এই সমস্যা থেকে নিরসনের জন্য সহজে আমরা বলতে চাই যে সমস্ত খাবার, যে খাবারগুলো খাওয়া যায়, সমস্ত খাবার, একদম শাক সবজি থেকে শুরু করে ফল ফ্রুট যা আছে সব খাবার, সিজনাল ফল ফ্রুট থেকে শুরু করে যা আছে সব কিছু কম কম করে বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস সৃষ্টি করতে হবে। দেখবেন একটা সময় এই বাচ্চার দেহের পরিপূর্ণ গঠনের জন্য কোনো ঘাটতিই থাকবে না কোনো উপাদানের, এবং কোনো রোগ সৃষ্টির সুযোগই নেই। তাই আমরা চেষ্টা করি যে আমাদের বাচ্চাকে সুস্থভাবে গড়ে তোলা এবং 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 সুস্থ রাখতে কিভাবে আমরা বাচ্চাকে মেধাবী তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।